মসজিদকে ভালোবাসবে, মসজিদের ইবাদত বন্দেগী যারা করবে তারাই একমাত্র কোরআনের মাহফিলে বসবে। কথা ঠিক কিনা বলেন? কারণ সব সময় যারা ঈমানদার ব্যক্তি তারা সব সময় আল্লাহর পথে জিহাদ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াত-তাগুত। আল্লাহু আকবার। যারা ঈমানদার ব্যক্তি হবে তারা সব সময় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা লড়াই করবে, আল্লাহর দিন তারা কায়েমের জন্য চেষ্টা করবে। আর যারা কাফের তারা শয়তানের পক্ষে জিহাদ করবে। কথা ঠিক কিনা বলেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিত-তাগুত, তাগুতের পথে তারা জিহাদ করবে। তাহলে দেখেন যারা ঈমানদার ব্যক্তি হবে তারা সব সময় আল্লাহর পথে জিহাদ করবে, আর যারা কাফের হবে তারা একমাত্র তাগুতের পক্ষে জিহাদ করবে। আচ্ছা বলেন তো, তাগুতের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। কি করেন? এই জগতে যত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, যত রাজা বাদশা এসেছিল সবাই কিন্তু আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। এদের ইতিহাসে কোনো নাম নাই। কারণ ফেরাউনের নাম কোনো মানুষের নাম রাখে? সাদ্দাতের নাম আছে, বলেন নমরুদের নাম আছে, কেন রাখে না? মানে এদেরকে ঘৃণার চোখে মানুষ দেখে, এই জন্য এদের নাম কারোর নাম রাখে না। এদের নামের সাথে কারোর নাম রাখে না। এই জন্যে আমাদেরকে যারা ঈমানদার ব্যক্তি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এরাই একমাত্র মসজিদে ইবাদত বন্দেগী করবে, আবাদ করবে। সেখানে তারা পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার আকামুস সালাত, তারপরে নামাজ কায়েম করা লাগবে। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস যে পর্যন্ত আমি না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী যতই আমি করি না কেন মসজিদের ভিতরে কাজ হবে না। এই জন্য ঈমানকে মজবুত করা লাগবে। কেমন মজবুত? আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহর উপর ইস্তেকামাত, আল্লাহর ঈমানের উপর, আল্লাহর উপর বিশ্বাসের উপর ইস্তেকামাত থাকবে, অটল থাকবে। যতই ঝাঁকি আসুক, যতই রকমের বাধা বিপত্তি আসুক, ওই বিপত্তির কারণে, চাপের কারণে ইসলামের ইস্তেকামাত থেকে তারা দূরে সরে দাঁড়ায় না, অটল থাকে। তারাই হলো সবচাইতে আল্লাহর খাঁটি বান্দা। এমনি এমনি নয়, বিপদ আসলি বা না, ইসলামের পক্ষে থাকা যাবে না, বিপদ আসছে। যত বিপদ আসুক আল্লাহ কিন্তু অবশ্যই বিজয় দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করবে, আমার দিনের উপর তোমরা অটল থাকবে, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দিয়ে দিব। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ।
আমিন। আল্লাহ আল্লাহ বলতেছেন, মুমিনগণ যদি আমার কাজে সাহায্য করে, আমার দিনকে যারা দুনিয়াতে যদি অটল রাখে, আমি মহান রব্বুল আলামিন তাদের উপর সাহায্য করা আমার ওয়াজিব হয়ে যায়। এই জন্যে আল্লাহকে রব রব হিসেবে স্বীকার করা লাগবে। আল্লাহ আমার রব, রবি তোমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার তো বলেন মারহাবা। তাহলে আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য আমি আল্লাহ সাহায্যের জন্য তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তাহলে তোমাদের জন্য তাতানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা দিয়ে অবতীর্ণ করব, ফেরেশতা দিয়ে সাহায্য করব। ওই বান্দার যে অটল থাকবে, আল্লাহ তাকাফু তাদের কোনো ভয়, ওয়ালা তাহজান চিন্তার কারণ থাকবে না। আর আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়েছি তাদের জন্য এমন একটা জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। তুআদুন শব্দের অর্থ হলো ওয়াদা দেওয়া। ওয়াদা দিছি কে? আল্লাহ। দেখেন 15 বছর যারা সঠিক কথা বলেছেন তাদের উপর গজব হয় নাই? হয়েছে কি কর? অনেক মানুষ কত জায়গায় জায়গায় লুকায় থাকছে ইমানদারের জন্য। হ্যাঁ, 15 মিটার হ্যাঁ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহর বিজয় আসার কারণে এই মুমিনদের যারা নির্যাতন হয়েছে এদেরকে আল্লাহ পাক বিজয় দান করছে। কথা ঠিক কিনা বলেন? এই দিনের উপর অটল থাকার কারণে এতে বিজয় দান করছেন কে? আল্লাহ। তাহলে ঈমানদারদের জন্য বিজয় দান, ঈমানদারদের জন্য কোনো ভয় এবং কোনো চিন্তার কারণ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, তোমরা যদি কোরআনের হেদায়েত তোমরা যদি মানো, সমাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত যদি তোমরা এই কোরআন যদি নিতে পারো, কোরআনের আইন যদি কায়েম করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোনো ভয়, তোমাদের কোনো চিন্তার কারণ আমি আল্লাহ রাখবো না। আল্লাহ বললেন চিন্তা, তোমাদের ভয় হলো হাইজাকের ভয়, খুন খারাবির ভয়, লুণ্ঠনের ভয়। এই ভয় তোমাদের থাকবে না। এখন ভয় আছে কি নাই? মানে লুণ্ঠন, লুটোরাস, দুর্নীতিবাজ, হাইজাক এইগুলি কিন্তু বেশি শুরু হয়ে গেছে। এরপর আল্লাহ বললেন ইহা জানুন, তোমাদের চিন্তা, তোমাদের বাসস্থানের চিন্তা, তোমাদের চিকিৎসার চিন্তা, তোমাদের খাওয়ার চিন্তা আমি আল্লাহ রব্বুল আলামিন রাখবো না। আল্লাহ সব দেওয়ার জন্য আমাদের জন্য প্রস্তুত, কিন্তু আমাদের নিতে পারতেছি না। দেওয়ার জন্য আল্লাহ আমাদের রেডি, কিন্তু আমরা আল্লাহর হুকুম আর রসুলের দিন, আল্লাহর দিন রসুলের হুকুম
এইগুলি কিন্তু আমাদের বাস্তবায়ন করা লাগবে, তাহলেই আল্লাহ আমাদের সব বাসনা পূরণ করে দিবেন। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, মসজিদে ইবাদত বন্দেগী করতে হলে আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে। আর 4 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউরে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করা লাগবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করলে চলবে? ভয় কাকে করব? আল্লাহকে। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা লাগবে। আল্লাহ বললেন, তাহলে আমি আশা করি তোমরা মুহতাদিন, তোমরা হেদায়েত প্রাপ্ত হইবা, তোমরা অবশ্যই হেদায়েতগ্রস্ত, হেদায়েতের পথে থাকবা। এরপরে আমার আল্লাহ বললেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা মসজিদে আবাদ করবা, ঠিক আছে, কিন্তু মসজিদের ইবাদত বন্দেগী করা নিয়ে তোমরা গর্ব করবা, এটা চলবে না। তার কারণ হলো, তোমাদের মনে রাখতে হবে এই দুনিয়াতে আগে দিন তোমাদের প্রতিষ্ঠা করা লাগবে। মসজিদের আবাদ নিয়ে আজআলতুম সিকায়াতাল হাজ, অনেক মানুষ হাজিদেরকে